হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি লিপিকা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে সানডে স্পেশাল ভিডিও। সারাদিন সকাল থেকে আমি কি করব সেটাই এই ভিডিওতে আজকে দেখানোর চেষ্টা করলাম। একটু ভিডিওটা বড় হয়তো হবে, প্লিজ তোমরা স্কিপ না করে দেখো, কারণ আমি সবসময় তো বড় ভিডিও একদমই করার সময় পাই না। তো আজকে একটু বড় ভিডিওই বানালাম, সারাদিনের কি কাজ শিডিউল সেটা নিয়ে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি সানডে, সবার দিন ভীষণ ভালো কাটুক। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। সানডে সকালটা অন্যান্য দিনের থেকে একটু দেরিতেই শুরু হয়। তো আমি ঘুম থেকে উঠেই নিজে ফ্রেশ হয়ে আগে চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ আমার ভীষণ ভালো লাগে এই শীতের সকাল, বিশেষ করে জানলা দিয়ে বাইরেটা দেখতে এবং তুলসী গাছের পরিচর্যা করতে। আর সবার প্রথমে গোপালকে দর্শন করতে, ঠাকুরকে দর্শন করতে ভীষণ ভালো লাগে। তো চলে এসেছি ঠাকুর ঘরে। আর সেই সঙ্গে এবার আমি প্রথমেই যেটা করব সেটা হলো তুলসী গাছের পরিচর্যা এবং তুলসী বেদি পরিষ্কার দিয়ে শুরু করব। তো চলো চটপট আমার কাজ শুরু করে দিই। আমি একটু লিকুইড সোপ দিয়ে এই কাপড়টা ভিজিয়ে নিয়ে পরিষ্কার করেছি। এতে না এই তুলসী মঞ্চ যেটা ভীষণ সুন্দর পরিষ্কার হয়, বিশেষত শুকিয়ে যাওয়ার পর যখন সূর্যের আলো এসে এখানে পড়ে না, একদম ঝকঝক করে, ভীষণ ভালো লাগে। সানডে মানে কিন্তু অনেক কাজ। সারাদিনে মনে মনে ভেবে নিয়েছি পরপর কি করব। এখন তো এই মানে এই টবের নিচের যে অংশগুলো, যেগুলো গ্রিন গ্রাস রয়েছে, যদিও আর্টিফিশিয়াল গ্রিন গ্রাস, তো সেগুলো ক্লিন করলাম। আর এরপরে আরও অনেক গাছ রয়েছে, কিন্তু সেই সব গাছগুলোকেও পরিচর্যা করতে হবে এবং গাছে জল দিতে হবে আর উপর থেকে স্প্রে করে স্নানও করাতে হবে। আর দেখো এর মাঝখানে আমি দেখছি গাছে বেশ কয়েকটা কিন্তু হলুদ গোলাপ ফুটেছে, এই ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি। একটু পরে আমি দেখাচ্ছি, আগে পরিষ্কারটা করে নিই, দাঁড়াও। আর টবগুলোও কিন্তু সেই সঙ্গে আমি মুছে নিই, কারণ প্রতিদিন তো মোছা সম্ভব হয় না, আর ছুটির দিনগুলো এগুলো না করলে সময় পাওয়া যায় না। তো এই দেখো বেশ কয়েকটা সুন্দর লাল গোলাপ ফুটেছে। আসলে না এগুলো হচ্ছে চায়না রোজ, বেশ থোকা ধরে অনেকগুলো একসঙ্গে ফুটে থাকে। গতবার তো শীতে অনেক ফুল ফুটেছিল, এবার একটু কম হয়েছে, তবুও ঠিক আছে। আর হলুদ গোলাপগুলো দেখো এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগে। সূর্যের আলো যখন এই হলুদ গোলাপে পড়ে না, অপরূপ সৌন্দর্য, যেন ভগবানের সৃষ্টি এক অপরূপ সৌন্দর্য চোখের সামনে ফুটে ওঠে। এবারে একটু স্প্রে করে দিই। গাছগুলোকে স্প্রে করলে না এরাও তো স্নান করে বেশ সুন্দর ঝকঝক করে ওঠে। আর বর্ষাকালে তো এমনিতেই বৃষ্টিতে যেমন গাছের সৌন্দর্য এমনিতেই বাড়ে, কিন্তু শীতকালে তো ধুলোবালিটা একটু বেশি হয়, এই জন্য জলের স্প্রে কিন্তু প্রতিদিনই আমি করি। এটা শুধু সানডে বলে করছি তা না, গাছেদের পরিচর্যা আমি প্রতিদিনই করি। তো দেখো এখানে রাবার গাছ রয়েছে, এই রাবার গাছগুলো ওয়াটার স্প্রে করলে কি সুন্দর লাগে না, অপরূপ লাগে। মানে আমার তো অনেকক্ষণ ধরে তাকিয়ে আমি শুধু দেখি বারবার করে, ওদের সাথে কিন্তু আমি কথাও বলি, কে কেমন আছে জিজ্ঞাসা করি, খুব ভালো লাগে। দেখো বাইরেটা একবার তাকিয়ে, কুয়াশা মাখা শীতের সকাল, আর তার সঙ্গে কি একটা পাখি যেন ডেকেই চলেছে। এর সঙ্গে কি ভালো লাগে বলো তো, সেই ছোটবেলায় মা যেমন দিত না গরম গরম রুটি
আর পাতলা খেজুর গুড়। উফ, অসাধারণ! শীতের সকালটা সত্যিই জমে যায়। এবার গাছেদের স্নান করানো মোটামুটি কমপ্লিট। ওদের স্নানটা সারা হয়ে গেল। দেখতে বেশ ভালো লাগে। একটুখানি ওদের দেখে নিই কে কেমন আছে, কোথায় কি পাতা হলুদ হয়েছে সেগুলো একটুখানি কাটছাট করে দিয়ে এবার আমি চলে যাব গোপালের কাছে। দেখো, যাবো বলেও আমার যাওয়া হয়নি। আরো কয়েকটা গাছে ওয়াটার স্প্রে করা বাকি পড়েছিল, সেগুলো একটু ওয়াটার স্প্রে করে নিই, নাহলে সারাদিনে জানো তো আর সময় হয় না। ব্যাস, আমার ওয়াটার স্প্রে করা মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে যাব গোপালের কাছে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সকালবেলায় ওর চাদরটা সবার আগে আমি খুলে দেবো, কারণ সারাদিনে তো অনেকটা গরম লাগবে। আর বাঁশিটা এবার ওর কাছে আমি দিয়ে দেবো। আর এরপরে ওর মুখ মুছিয়ে দিয়ে একটু পরিষ্কার করে মুখ মোছাবো। তারপরে ওকে সকালের ভোগ নিবেদন করব। আর টুপিটা না, এখন যা ঠান্ডা, আমি এখন টুপি আর খুলছি না। আর এই পঞ্চুগুলো যেগুলো পরে রয়েছে, যেগুলো সোয়েটার, এগুলো আমার বোন কলকাতা থেকে কিনে পাঠিয়ে দিয়েছে আমার গপুর জন্য। সেগুলোও পরেই থাকে। ভীষণ ঠান্ডা তো, চেঞ্জ করে করে দিই। বেশ কয়েকটা রয়েছে, চেঞ্জ করে দিই। আর এখন ওকে পরিষ্কার করা হয়ে গেল। এবার ওর সকালের ভোগ নিবেদন করব। ওর সকালের ভোগে আজকে দিয়েছি কালো জাম, কালো আঙুর, আখরোট, কিশমিশ, খেজুর আর কমলা লেবু। এবারে চলো ঘরে গিয়ে রাতে বিছানাটা গুছিয়ে নিই। দেখো কি অবস্থা, চারিদিকে এলোমেলো। এবার বিছানাটা চট করে গুছিয়ে নিই। আমার বেড গোছানো তো আমার হয়ে গেছে। আমি সোজা চলে এসেছি আমার কিচেনে। আজকে ব্রেকফাস্টে আমি করব ম্যাগি। তো শীতকাল, ইজিলি অনেক রকম সবজি অ্যাভেলেবেল। তো আমার কাছে যা সবজি ছিল সেগুলোই আমি নিয়ে বসে পড়েছি। বাইরেটা দেখো, কুয়াশা মাখা আকাশ, ঠিক পাহাড়ে এসেছি এরকম একটা ফিল দেয়। তো চলো ম্যাগিটা চট করে বানাই। আমার কাছে রয়েছে মটরশুঁটি, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজ কলি আমার ভীষণ ফেভারিট, আর ফুলকপি, এটাও আমার ভীষণ প্রিয়, টমেটো, ক্যাপসিকাম, আর রসুনটাও আমি ভীষণ ভালোবাসি ম্যাগিতে। তো সকালবেলায় এই ম্যাগি খেতে খেতে কিরকম আমার ফিল হয় বলো তো? সেই মনে হয় কালিম্পং বা কার্সিয়াংয়ে এসেছি, বাইরে কুয়াশা মাখা আকাশ দেখবো আর গরমা গরম ম্যাগি খাবো। ম্যাগিটা তো বানাচ্ছি, কেমন হয় দেখি। ম্যাগি আমার রেডি। দেখে তো দারুণই লাগছে, ধোঁয়া ওঠা ম্যাগি। আর বাইরের, কাঁচের বাইরে আকাশটা, মানে ম্যাগি খেতে খেতে আকাশ দেখবো, কুয়াশা মাখা আকাশ, ঠিক মনে হবে কার্সিয়াং কালিম্পং এর ফিল। এবার একটু টেস্ট করে দেখা যাক ম্যাগি কেমন হলো। এবার চামচে করে একটু মুখে দিই। ওয়াও!
আমি একদম রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করে নিয়েছি, সকাল থেকে অনেক কিছু কাজ করলাম, যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন যাব বাবার গাড়ি ওয়াশ করতে। বাবাকে বলেছি গাড়িটা পাঠিয়ে দিতে, গাড়িটা অলমোস্ট এসে গেছে। আমি গাড়ি ওয়াশ করে একটু নার্সারি যাব, ইচ্ছা আছে। মা না একটা হলুদ গোলাপ বলেছিল যে গাছের ডাল দিতে, তো আমি একবারে সরাসরি হলুদ গোলাপ গাছ একটা কিনে নিয়ে মাকে সারপ্রাইজ দেবো। তো চলো তোমরাও সবাই আমার সঙ্গে। আর আজকের দিনটা আমার তো এইভাবে কাটলো, তোমাদেরও সবার ভীষণ ভালো কাটুক। সানডেগুলো অ্যাকচুয়ালি সানডেগুলোতে তো একটু ফ্রি থাকে, ফ্রি মানে কি নিজের মতো করে কাটানো, নিয়ম মাফিক নয়। তো তোমাদেরও সবার খুব ভালো দিন কাটুক, এটাই বলবো। সবাই খুব ভালো থেকো আর হ্যাপি সানডে। এই গাছগুলো না ভীষণ মিষ্টি, খুব সুইট গাছগুলো, খুব ভালো লাগে, ভীষণ মিষ্টি লাগে। তো যাই হোক, এবার আমি বেরিয়ে যাচ্ছি, টাইম হয়ে গেছে। চলো আমি সব লাইট টাইটগুলো একটু অফ করে দিই। সব অফ করলাম। যাওয়ার আগে একবার জগন্নাথ দেবকে দর্শন করে প্রণাম করে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারে আমি বেরিয়ে যাব। লাইটগুলো সব আমি লিফটের কাছে এসে গেছি, এবার লিফটে উঠব। আর খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছতে হবে আগে কার ওয়াশ সেন্টারে। তো এখানে অনেকগুলি দুর্গাপুরে রয়েছে, দেখি কোনটাতে যাই। মোস্ট প্রবাবলি আজকে বিরিঙ্গির কাছে একটা কার ওয়াশ সেন্টার রয়েছে, সেখানে যাব, দেখবো ওরা কীরকম করে। দাম দিয়ে তো হ্যাঁ। গাড়িটা ওই উপরে উঠিয়ে ভালো করে ওয়াশ হবে তো? উপরে উঠিয়ে ভালো করে ওয়াশ হবে তো? এখানে করবে? হ্যাঁ। আচ্ছা, ওকে ওকে। গাড়ি ওয়াশ ওরা শুরু করেছে, মানে অনেক রকম প্রসিডিওর মেনে ওরা কাজটা করে। আর পরপর 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 দেখতে থাকো, ওরা ভীষণ ভীষণ সুন্দর করে একদম খুব পারফেক্টলি গাড়িটা ওরা ক্লিন করলো। আমি শুধু অবাক হয়ে সেটাই দেখে যাচ্ছি। ওরা এখন ফুট ম্যাটগুলো আগে পরিষ্কার করছে, করে ওগুলো বোধহয় ড্রাই করবে, আর তারপরে এদিকে গাড়িটা ক্লিন করবে। এর আগেও অনেকবার করিয়েছি অন্য জায়গা থেকে। আর আজকে আকাশটা দেখো কি সুন্দর, একদম সেই শরতের মেঘমুক্ত নীল আকাশের মতো, ভীষণ সুন্দর লাগছে আকাশটা। আর এই ভিরিঙ্গিতে এই সেন্টারেও আগে একবার করিয়েছি, এখানে এসে আর একবার, এটা সেকেন্ড টাইম মনে হয় এখানে এলাম। এছাড়াও অন্যান্য জায়গায় দুর্গাপুরে রয়েছে, সেখানেও গেছি, এক এক জায়গায় এক এক রকম। এখানেও বেশ ভালোই করে। তো চলো দেখতে থাকি কার ওয়াশ।
গাড়িটাকে দেখো, মনে হচ্ছে আটলান্টায় বরফ পড়েছে। এগুলো সাবান যদি না আগে কেউ জানে তো মনে হবে যেন পুরো আটলান্টা বরফ পড়েছে। দেখো, মজা লাগছে না? গাড়ি পরিষ্কার শেষ পর্যায়ে চলে এসেছে। এরপরে এগুলো কোনো একটা কি লিকুইড আমি জানি না, পুরো মানে আনাচে কানাচে একদম পরিপাটি করে ক্লিন করছে। আমি তো দেখছি, কিন্তু এরা তো করেই যাচ্ছে। প্রায় ঘন্টাখানেক কিন্তু আমার অলরেডি লাগলো এই গাড়ি। এবার আমার গাড়ি একদম মনে হচ্ছে নিউ গাড়ি বাবাকে গিয়ে দেবো। মনে হচ্ছে, দেখো বাবা, তোমার গাড়িটা পুরো নতুন হয়ে গেছে, চক্কাস। কার ওয়াশ কমপ্লিট। এবারে নেক্সট ডেস্টিনেশন নার্সারি। পৌঁছে গেছি দয়ানন্দ নার্সারিতে। এখানে অনেক রকম গাছ রয়েছে। এটা তো শুধু একটা দিক, আরো অনেকগুলো পার্ট রয়েছে। এই নার্সারিটা বেশ বড়। তো কি ভালো লাগছে সকালবেলা, শীতের সকাল, আর এই নার্সারিতে ফুলগুলোকে দেখে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গেল। ভীষণ ভালো লাগছে। দেখা যাক কি কি ফুল নিই। পিটুনিয়া, তারপরে হলুদ গোলাপ তো নেবই, লাল গোলাপ ওগুলো মায়ের জন্য নেব। এছাড়া পিটুনিয়া, আরো এই সমস্ত ফুলগুলো কি নাম জানি না, নানা রকম সিজন ফ্লাওয়ার্স, দেখতেও ভালো লাগে। আর এগুলো কিন্তু সত্যিই মানে বাড়িতে গ্রিনারি না থাকলে একদম ভালো লাগে না। শুধু ইট কাঠ পাথর দেওয়াল, এগুলো ভালো লাগে না। এর মধ্যে বেশ ফুল ফুটবে, সবুজে সবুজ হবে, তবে না সৌন্দর্য। One more night, just one more night.
আগে আমি ভালো দেখে একটা হলুদ গোলাপ চুজ করব। যেই ফুলগুলো বেশ সুন্দর ফুটে রয়েছে আর বেশ সতেজ, সেইগুলোই আগে চুজ করি আমি। It's just too hard to move. Then it right there, right there. Walk away and leave it right there. One more night, just one more night. নার্সারিতে এসে যতই গাছ দেখছি ততই মনে হচ্ছে সবগুলোই বোধহয় নিয়ে যাই। আসলে প্রকৃতির এই সৌন্দর্য হচ্ছে অধরা মাধুরী, আনপ্যারালাল, কোনো কিছুর সঙ্গে এর তুলনা চলে না। তো এই সৌন্দর্য ঈশ্বরের তৈরি, সত্যি এই শুধু অনুভূতির বিষয়বস্তু। পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে, মা বাবার কাছে গিয়েছিলাম, কোথা দিয়ে যে দিনটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। ওখানে অনেকটা সময় ওদের সঙ্গে থাকলাম, কোয়ালিটি টাইম কাটালাম, গল্প করলাম। হ্যাঁ, তো সব কিছু ক্যাপচার করতে পারিনি। বাড়ি ফিরে এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর রাত্রি হয়ে গেছে, অন্ধকার আকাশ, বাইরের জানালা দিয়ে দেখা যাচ্ছে। মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে গেল। আজকে দিনটা এত সুন্দর একটা দিন, কিন্তু দিনের শুরু যেমন আছে, দিনের শেষও তো তেমনি আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।